অনেক দিন ধরেই একটা অ্যালামন্ডা গাছ নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো সেটা শুনে আমার বন্ধু মিঠু ঝট করে গিয়ে নার্সারি থেকে একটা অ্যালামন্ডা গাছ আমার জন্য নিয়ে এলো। তো এখন লেগে পড়লাম, বালতি, গামছা আর এগুলো বিহাইন্ড দ্য সিন, যাই হোক, সব খুরপি সব নিয়ে লেগে পড়লাম গাছটা লাগানোর জন্য। তো খুঁজতে খুঁজতে টব ছিল না, পেয়ে গেলাম একটা কলসি, পুরনো রঙের কলসি। তো ভাবলাম এটাতেই বসিয়ে ফেলি, কারণ অ্যালামন্ডা গাছগুলো তো খুব বড় বড় হয়। আর সবচেয়ে বড় কথা, ওই দিনটা ছিল ভাইয়ের ছুটি। তো ভাইকে পেয়ে গেলাম গাছ লাগানোর জন্য। এটা ভেবো না যে আমি গাছ লাগাতে পারি না, না না না, আমি পারি। কিন্তু ভাই থাকলে, ওই যে বললাম, ঘোড়া দেখলে খোড়া হওয়া, তাই ভাইকেই লাগিয়ে দিলাম গাছটা লাগানোর জন্য। আর আমি যদি লাগাতাম তাহলে ক্যামেরাম্যান কে হতো? ওই জন্য আমি আজকে ক্যামেরাম্যান, আর গাছ লাগাচ্ছে ভাই। তো ভাই প্রথমে ছোবড়া দিয়ে দিয়েছে একদম কলসিটার নিচে ফুটো করে, আর একটু গার্ডেন সয়েলও দিয়ে দিয়েছে। এবার ও বুদ্ধি খাটালো কি, যে যত সবজির শুকনো খোসা ছিল, বললো, দে দিদি, আমি এগুলোকেও কাজে লাগিয়ে দিই। আমি বললাম, ঠিক আছে, নেকি ওর পুছ পুছ, সঙ্গে সঙ্গে ভাইকে দিয়ে দিলাম। আর ভাইও সেটা কলসি ভরানোর কাজে লেগে পড়লো। আসলে এত বড় কলসি, গুপ্তধন তো অনেক কিছুই দিতে হবে ওর ভেতরে, তাই ওইভাবেই কাজ করলাম। এরপরে আমরা কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর কিছু সার দিয়ে একটা মাটি তৈরি করে নিলাম। করে নেওয়ার পরে সেটাকে ওখানে দিয়ে এবার গাছটা ভাই ওখানে বসিয়ে দিল। গাছটা আমার এত পছন্দের গাছ, আর একদম হলুদ যে অ্যালামন্ডা, সেই গাছটাই আমার বন্ধু আমায় এনে দিয়েছে। তো ভাই এখন এটা লাগাচ্ছে, আর আমি একটু হাত দিয়ে সাপোর্ট দিচ্ছি যাতে গাছটা একটু সোজাভাবে বসে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলো। আর কলসিটা মেকওভার আমি করব, সবে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে বসিয়েছি, কিন্তু খুব শিগগিরই এই কলসির মেকওভারের ভিডিওটা আসবে। তো চলো, টপটাতে থুড়ি কলসিটাতে আমাদের ভরা হয়ে গেছে, আর ভাই যথাস্থানে গাছটাকে বসিয়ে দিয়েছে। আমার ইচ্ছে আছে এই যে রেন পাইপটা দিয়ে যাতে গাছটা ট্রেল করে ওপরে ওঠে, তাই সেই হিসেবেই ওটা ওখানে রাখা হলো। ভাই জলও দিয়ে দিল। তা আজকে আমার কাজ খুবই সোজা, শুধু ক্যামেরা ধরা। আর ভাই যখন থাকবে তখন আর দিদির চিন্তা কি। কলসি মেকওভার ভিডিও টায়াক চ্যানেলে আসবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা, বাই।